ফাতিহা পড়ে, ইমামও পড়ে, মুক্তাদিও পড়ে, পড়ে কি পড়ে না? এই পড়ে না? আমরা পড়ছি না, হাদিস কোরআনের মধ্যে আছে না নাই জানতে হবে। হাদিস কোরআনে থাকলে মানবো, নাহলে মানবো না। হাদিস কোরআনে আছে না? মুসলমান আপনি কোরআনে পাক বলুন, সূরা আরাফ পারা 9 রুকু নাম্বার 14 এর মধ্যে রব্বুল আলামিন বললেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোন জায়গায় কোরআন শরীফ পড়া হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তোমরা সেই কোরআনকে শুনো এবং বুঝার চেষ্টা করো। জোরে বলুন, বুঝার চেষ্টা করো। শুধু তাই নয়, আপনি বাইহাকি শরীফ বলেন, বাইহাকি শরীফের মধ্যে বলছেন আন মুজাহিদিন বল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরা ফি সালাতি ফাসামিয়া কিরাত মিন আল-আনসার ফানাযালা ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন। আপনি আরো হাদিস চান, আপনি আবু দাউদ শরীফ করেন, আবু দাউদ শরীফের মধ্যে বলা হয়েছে ইন্নামাল জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি ফাইজা কাব্বারা ফাকাব্বিরু। শুধু তাই নয়, আপনি তিরমিজি শরীফ করেন, তিরমিজির মধ্যে বলা হয়েছে মান সাল্লা রাকাতান লাম ইয়াকরা ফিহা উম্মুল কুরআন ফালাম ইউসাল্লি ইল্লা আইয়াকুনা ওয়ারাআল ইমাম। মুসলমান বাবাজি ভাই, আল্লাহর নবী দো জাহানের বাদশা বললেন, কেউ যদি এক রাকাত অন্তত নামাজ পড়ে এবং সেই রাকাতে যদি সূরা ফাতিহা না পড়ে তাহলে তার নামাজ হবে না, কিন্তু সেই লোকটা যদি ইমামের পেছনে নামাজ পড়ে তাহলে তাকে সূরা ফাতিহা পড়তে সূরা ফাতিহা পড়তে হবে না। ও মুসলমান বাবাজি ভাই, ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়ে শেষ করে, মুক্তাদি সূরা ফাতিহা শোনার পর পেছন দিক থেকে আমিন আসতে বলে, বলে না? আমরা আসতে বলি, কিন্তু এক শ্রেণীর মানুষ আছে এত জোরে বলে পাশে যদি কোনো বাচ্চা থাকে ভয় খেয়ে যায়। হ্যাঁ না ভাই? একসাথে যদি 50-60 জন আমিন বলে তাহলে কত জোরে হবে? হবে না ভাই? আমরা ইমামে আযম আবু হানিফাকে স্মরণ করি। ইমামে আযম আবু হানিফার ফতোয়া হলো আমিন আসতে বলতে হবে, ফারিসারও আমিন বলে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন আসতে বলেছেন। মুসলমান বাবাজি ভাই, ইমাম সাহেব 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ সমাপ্ত করলো, সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপর আমরা বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কয়বার পড়ি? কয়বার ভাই? 3 বার। আর কিছু মানুষ বলে মওলানা সাহেব নামাজ পড়লাম, ভালো কাজ করলাম, নামাজের পরে বার আস্তাগফিরুল্লাহ কেন বলি? নামাজের পর আস্তাগফিরুল্লাহ কেন পড়বো? বিশ্বনবী দো জাহানের বাদশা নামাজের পর আস্তাগফিরুল্লাহ পড়েছেন কি পড়েন নাই? হাদিস খুলুন, আল্লাহর নবী দো জাহানের বাদশা বলেছেন ওয়া ইযা ইনসরাফা মিনা সলাতি আস্তাগফিরুল্লাহ সালাতা। দো জাহানের বাদশা যখনই নামাজ সমাপ্ত করতেন অর্থাৎ সালাম ফিরাতেন, আমার নবী সালামের পরে পরে 3 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। জোরে বলুন, কয়বার? 3 বার। 3 বার আস্তাগফিরুল্লাহ পড়ার পর আমরা আয়াতুল কুরসি পড়ে সিনাতে ফু দিই। যার আয়াতুল কুরসি জানা নাই ওই লোকটা 3 বার সূরা ইখলাস পড়ে আপনার সিনাতে ফু দিবে। কয়বার? সূরা ইখলাস জানেন কোনটা সূরাকে বলা যায়? কুলহু। একটা লোক বিয়ে পাথর দেখতে গিয়েছে, তো পাথরে বলছে বাবা সূরা ইখলাস শোনাও তো। তো পাথর তো জানে না, তোর বাবা বলছে আরে জানিস না, বল পহেলা কলমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ। পাথর তো জানে না, তো ওর বাবা বলছে পহেলা কলমা সূরা আপনার সূরা ইখলাস। বলেন কত পণ্ডিতের বাটা পণ্ডিত। অনেক মানুষ নাম জানে কিন্তু সূরা জানে, ওর নাম জানে না। তো 3 বার সূরা ইখলাস পড়ে সিনাতে ফু দিবি। যার জানা আছে সেই লোকটা আয়াতুল কুরসি পড়ে সিনাতে ফু দিবি। বিশ্বনবীর দরবারে সাহাবারা আরজ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, এই যে আমরা প্রত্যেক ফরজ নামাজ বাদ আয়াতুল কুরসি পড়ে সিনাতে ফু দিই, এতে আমাদের কি লাভ হবে? আমরা এতে কি পাবো? নবী আমার বললেন, সাহাবারা, যে লোকটা 5 ওয়াক্তের নামাজের নামাজি হবে, প্রত্যেক ফরজ নামাজ বাদ একবার আয়াতুল কুরসি পড়ে সিনাতে ফু দিবে, ওই লোকটা যেদিন মারা যাবে, ওই লোকটার ইন্তেকালের পর রব্বুল আলামিন ওই আয়াতুল কুরসিকে সুন্দর একটা মানুষের রূপ ধারণ করাবে এবং তাহার কবরের পাশে দাঁড় করিয়ে রাখবে। সাহাবারা বললেন, হুজুর, ওই আয়াতুল কুরসি কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবে? নবী আমার বললেন, শুনে নাও, আযাবের ফেরেশতাকে তার কবরে প্রবেশ করতে দিবে না। আযাবের ফেরেশতাকে তার কবরের ভিতরে ঢুকতে দিবে না। সাহাবারা বললেন, হুজুর, কত
আয়াতুল কুরসি কবরের পাশে থেকে হিলবে না। মুসলমান আয়াতুল কুরসি পড়ে আমরা সিনাতে ফু দিলাম, লাস্টের বেলায় হাত দুখানা উত্তোলন করে আল্লাহর কাছে মোনাজাত করি। কেউ মায়ের জন্য দোয়া করে, কেউ বাবার জন্য দোয়া করে, কেউ আবার অসুস্থ থাকার পর আল্লাহর কাছে দোয়া করেন, মাবুদ আমি অসুস্থ আছি, তুমি আমাকে সুস্থতা করে দাও। করে না ভাই? আবার কিছু লোক আছে দেখবেন ফরজ নামাজের পরেই চুপচাপ চলে যায়, না সুন্নাত পড়ে না দোয়া করে, না সুন্নাত পড়ে না দোয়া করে। আমরা যে ফরজ নামাজ বাদ দোয়া করি আমাদেরকে বেদাতি বলে। কি বলে? কি বলে? বলে বেদাতি। কেন ভাই? বলছে নবীর জামানায় তো দোয়া হয় না, এখন কেন দোয়া হবে? আমি বললাম ভাই তুমি নবীর জামানায় ছিলা? বলছে না, তাহলে তুমিও তো বেদাতি। তুমি তো নবীর জামানায় ছিলে না, তুমিও তো বেদাতি। বলছে নবী করে নাই, আমরা কেন করবো? আমাদের নবী ফরজ নামাজ বা দোয়া করেছেন কি করেন নাই জানার দরকার আছে না ভাই? নবী করলে করবো, না হলে আমরা করবো না। বিশ্ব নবী তো জাহানের বাদশাহ বুখারীর মধ্যে বলেছেন, বুখারী শরীফ প্রথম খণ্ড সাফা নম্বর 117 কত বললাম? আরো কত বললাম? আল্লাহর নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা ইয়াকুলু ফি দুবুরি কুল্লি সালাতিল মাকতুবা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আলামানি লাম্মা আতাতা ওয়া লা মুতি লাম্মা মানাত ওয়া লা ইয়ারফু জালজাদ মিন কালজাদ। আল্লাহর নবী দো জাহানের বাদশা প্রত্যেক ফরজ নামাজ বাদ এই দোয়াটি করতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইবারে যদি কোন শয়তান বলে ফরজ নামাজ বাদ দোয়া নেই, বলেন ও জুতা খাবে কি খাবে না? আরো জোরে বলুন, ও জুতা খাবে না? বুখারীর বর্ণনায় নবী হাত উত্তোলন করে দোয়া করতে শুরু ফরজ নামাজের পরে নয়, ইজা দাখালা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, ইজা রাফা ইয়াদাকে ফি দুআ, নবী যখন যখন দোয়া করতেন তো দুই হাত তুলে দোয়া করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর শয়তান বলছে দোয়া করে নাই, আমরা কেন করব? আরে ওদের চোখ কানা, ওরা দেখতে পায় না, ওরা দেখার পরে দেখতে পায় না, দেখার ভান করে না, দেখার ভান করে। মুসলমান কি বুঝলাম? ফরজ নামাজ বাদ দোয়া করা যাবে কি যাবে না? হাত কোথায় বাঁধতে হবে? আমিন আসলে না জোরসে ইমাম সাহেবের পেছনে সূরা ফাতিহা পড়া যাবে? যাবে। হাত উত্তোলন করে দোয়া করা যাবে কি যাবে না? তাহলে আমরা যেগুলো করি হাদিস কোরআনের মধ্যে আছে না? না আছে না ভাই? আমরা যা করি, সুন্নিরা যা করে হাদিস ও কোরআন মোতাবিক করি। বলুন আপনারা 72-এর মাল হতে চান না একে? 72-এর দলে যান না ভাই, 72-এর দল যাবে জাহান্নামে, আর একের দলই হচ্ছে জান্নাতি। জোরে বলুন, যারা একে ওরাই হচ্ছে জান্নাতি দল। আল্লাহ নবী দো জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি কামা আতা আলা বনি ইসরাঈলা হাজওয়ান আলা বিন্নালি হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়াতান লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিকা ওয়া ইন্না বনি ইসরাঈলা তাফরাকা আলা সানাতাইন ওয়া সাবঈনা মিল্লাতা ওয়া কাফফারত উম্মতি আলা 73 মিল্লাতা কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া সাহাবী। জোরে বলুন। নবী আমার বলছেন বনি ইসরাইলের মধ্যে ভাগ বাটোয়ারা হতে হতে তারা 72 ভাগে বিভক্ত হয়েছিল, কিন্তু আমার উম্মত ভাগ বাটোয়ারা হতে হতে 73 ভাগে বিভক্ত হবে। মাত্র একটা ভাগ যাবে জান্নাতে, আর বাকি 72টি ভাগ যাবে কোথায়? জাহান্নামে। তো একের হয়ে থাকেন 72-এর মাল হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেটাই বলেছেন আমরা তার উপরে আমল করি, হাদিস কোরআন মোতাবেক আমরা চলি। মুসলমান বাবাজি ভাই, এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ইবাদতের জন্য যে ঘরখানাকে তৈরি করেছিলেন সেটা কোন ঘর জানেন? বলেন তো। এই পৃথিবীর বুকে ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘরখানা তৈরি করা হয়েছিল সেটা হচ্ছে আল্লাহর ঘর কাবা। জোরে বলুন, কোন ঘর? কোন ঘর? এই কাবাকে সর্বপ্রথম তৈরি করেছিল আল্লাহর ফেরেশতারা। তারপর কাবা
করে বানানো হযরতে আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের জামানায় একটা প্লাবন এসেছিল, বন্যা এসেছিল। ওই বন্যায় কাবা শরীফ ভেঙে যায়। তো 400 বছর পর পুনরায় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সেটাকে নির্মাণ করলেন। আমার আল্লাহ পাক দেখে বললেন, ইব্রাহিম আমার ঘর কাবা শরীফ নির্মাণ করো। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাপ বেটা দুজনে মিলে আল্লাহর ঘর কাবা শরীফকে নির্মাণ করলো। জোরে বলুন। আবার কাজ যখন কমপ্লিট, কাবার কাজ কমপ্লিট হয়ে গেল, তো ইব্রাহিম আলাইহিস সালাম দেখে বলেন, আল্লাহ তোমার ঘর তো কাবা আমি বানিয়ে দিলাম, এখন আমি কি করব? তো আমার আল্লাহ দেখে বলছেন, ইব্রাহিম ওই যে জাবালে আবুল কুবাইস পাহাড় দেখতে পাও, পাহাড়ের উপরে চড়ো আর দুনিয়ার মানুষকে দাওয়াত দাও যাতে আল্লাহর ঘর কাবা শরীফের জিয়ারত করতে আসে। জোরে বলুন। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ পাহাড়ের উপরে চড়ে এলান করবো, আমার আওয়াজ সমস্ত পৃথিবীতে কেমন করে পৌঁছাবে? আমার আওয়াজ তো পাহাড়ের নিচে পৌঁছাবে না, তো আমার এই কণ্ঠ, আমার এই আওয়াজ গোটা পৃথিবীতে কেমন করে পৌঁছাবে? আমার আল্লাহ দেখে বলছিলেন, ইব্রাহিম আওয়াজ দেওয়া কাজ হলো তোমার, তোমার কণ্ঠ মানুষের কাজ পর্যন্ত পৌঁছানো কাজ হচ্ছে আমি আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম জাবালে আবুল কুবাইসের উপরে চড়ে আপনার এলান করছেন, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। এই দুনিয়ার লোকেরা, আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ হয়ে গেছে, তোমরা আল্লাহর ঘর কাবা শরীফের জিয়ারত করতে আসো, তাওয়াফ করতে আসো, উমরা করতে আসো। মুসলমান বাবাজি ভাই, এই যে ইব্রাহিম আলাইহিস সালাম এলান করলেন, ইব্রাহিম আলাইহিস সালামের কণ্ঠ কত দূর গেল শোনার দরকার আছে না? এই যে ইব্রাহিম নবী এলান করলেন কত দূর পৌঁছালো, লেখকগণ লেখেন ইব্রাহিম আলাইহিস সালামের কণ্ঠ সমস্ত পৃথিবীতে পৌঁছেছে। সুবহানাল্লাহ। শুধু পৃথিবী নয়, যে সমস্ত বাচ্চা মায়ের গর্ভে ছিল তারাও শুনে নিয়েছে, যারা আলামে আরওয়াতে ছিল ইব্রাহিম আলাইহিস সালামের কণ্ঠ তারাও শুনেছে। জোরে বলুন। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম কবে? নমরুদ বাদশার জামানায়। কার জামানায়? নমরুদ বাদশা। এই পৃথিবীতে নামি দামি 4 জন বাদশা এসেছে যারা গোটা পৃথিবীতে রাজত্ব করেছে। কয়জন বাদশা? 4 জন। এর মধ্যে 2 জন ছিল মুসলমান, 2 জন ছিল কাফির। মুসলমানদের মধ্যে এক হচ্ছে হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আর এক হচ্ছে হযরত সিকান্দার যুলকারনাইন। আর কাফিরদের মধ্যে এক হচ্ছে নমরুদ বাদশা, আর দ্বিতীয় হচ্ছে বখতে নাসার। এটা গোটা পৃথিবীতে রাজত্ব করেছে। তো ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম এই নমরুদ বাদশার জামানায়। সে একদিন একটা স্বপ্ন দেখেছিল যে আকাশ থেকে একটা নূর আলো আসলো আর আমার এই রাজ দরবার সিংহাসনকে শেষ করে দিল। তো নমরুদ বাদশা ওই জামানার আলিম খুদ্দাদেরকে বললেন, বলো তো আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? তারা বললেন, জাহাবানা বনি ইসরাইলে এমন এক সন্তান জন্ম নিবে, ভূমিষ্ঠ হবে, তোমার রাজ দরবার সিংহাসনকে সব নষ্ট করে দিবে। তাই নমরুদ বাদশা এলান করলেন, যত ছেলে সন্তান হবে খুন করো। ছেলে সন্তান হলেই মেরে দিত, কতল করে দিত জিন্দা। এই মাঝে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা গর্ভবতী। ইব্রাহিম আলাইহিস সালামের মা জানে যদি আমার গর্ভ থেকে ছেলে সন্তান হয় তাহলে নমরুদ বাদশা জিন্দা ছাড়বে না, কতল করে দিবে। ও মুসলমান বাবাজি ভাই, তাই ইব্রাহিম আলাইহিস সালামের মা হাঁটতে হাঁটতে পাহাড়ি এলাকায় পৌঁছালো, ইব্রাহিম আলাইহিস সালামকে ওইখানে জন্ম দিল। মুসলমান বাবাজি ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাহাড়ি এলাকায় লালন পালন হয়। মা জননী প্রতিদিন যায় নিজের কলিজার টুকরা আপনার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দুধ পান করিয়ে চলে আসে। এইভাবে মা জননী প্রতিদিন যায় আর বাচ্চাকে দুধ পান করিয়ে চলে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম ওই গুফার ভিতরে 13 বছর কিংবা 17 বছর লালন পালন হলো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ফার্স্ট ওই গুফা থেকে বের হলেন, ওই সময়টা ছিল আসরের সময়। কোন সময়? আসরের সময়। গুফা থেকে বের হতেই সূর্য দেখতে পেলেন আকাশে। তোমাকে বলছেন, মা এটা কি? তো বলছে, বাবা এটার নাম সূর্য। ইতিপূর্বে ইব্রাহিম নবী কোনোদিন সূর্য দেখে নাই। বলছে, বাবা এটা সূর্য। তো লোকেরা দেখছে সূর্যের লোক পূজা করছে, ওম নমঃ নমঃ ভগবতী, সূর্যের পূজা করছে। রাত হলো, সূর্য ডুবে গেল, আবার আকাশের মধ্যে চন্দ্র দেখতে পেল, চাঁদ। তো লোক দেখছে চাঁদের পূজা করছে। ইব্রাহিম আলাইহিস সালাম, এই কওমের লোকেরা যে ডুবে আবার উঠে, সে কি খোদা? খোদা তো তিনি যিনি আসমান জমিন চাঁদ সূর্যকে সৃষ্টি করেছে। জোরে বলো, তোমরা সেই আল্লাহর পূজা করো, চাঁদ সূর্যের পূজা বন্ধ করে দাও। চাঁদ সূর্য খোদা হতে পারে না।
ইব্রাহিম আলাইহিস সালামের এক চাচা ছিল আজা, নিজ হাতে মূর্তি বানায় আবার পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন বলে, চাচা কি করছেন? তো ইব্রাহিম দেখতেই তো মূর্তি বানাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, চাচা নিজ হাতে বানাচ্ছেন আবার পূজা করছেন, চাচা এক আল্লাহর পূজা করেন না। তার চাচা আজার বলেছিলেন, ইব্রাহিম আমার মূর্তি যদি তোমার এক আল্লাহর সাক্ষী দিয়ে দেয় তাহলে আমি তোমার ধর্ম কবুল করব, ইসলাম ধর্ম কবুল করব, আমি মুসলমান হয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম হাত দুখানা উত্তোলন করতে দোয়া করতে নাই, যতগুলো মূর্তি ছিল সমস্ত মূর্তির জবান থেকে বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। সমস্ত মূর্তি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। আর চাচা আজাদ এইরকম মৌজুদ দেখে বলছেন, ইব্রাহিম তুমি বড় জাদুঘর, আস্তাগফিরুল্লাহ বলে, তুমি বড় জাদুঘর। আর চাচা আজাদ তবুও কালমা পড়লো না। মুসলমান বাবাজি ভাই, নমরুদ বাদশার জামানায় বছরে একটা সালানা মেলা হতো, সমস্ত লোকেরা মেলায় যায়। লোকেরা বললেন, ইব্রাহিম তুমি মেলায় যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ভাই শরীর স্বাস্থ্য ভালো নাই, তোমরা যাও, আমার শরীর ভালো নাই, তোমরা যাও। বলছে, ইব্রাহিম তুমি যেহেতু যাবা না তাহলে মূর্তিখানায় পাহারা দাও, আমরা যাচ্ছি মেলায়। সবাই মেলায় চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বুথখানা গিয়ে দেখছে এক একটা মূর্তি এক এক রকমের সাইজ, কারো 10টা হাত, 5টা হাত, 8টা হাত, সামনে থালায় কলা, বড় বড় মিষ্টি, রসগোল্লা সব মালে রাখা আছে, আবার হা হা করে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চা ছেলে বলছে, হা গো এগুলো সামনে ফলমূল রাখা আছে, এগুলো খায় না কেন? হ্যাঁ সব রাখা আছে, এগুলো খায় না কেন? তাই ইব্রাহিম আলাইহিস সালাম একটা থালা নিয়ে হাতে উঠিয়ে বলছেন, খা। মূর্তির মুখের সামনে বলছেন, খা, না হয় কথা বল, কথা বলতেই হবে, না হলে খা, খা না হয় কথা বল, একটা করতে হবে, না হলে এক্ষুনি খবর আছে মূর্তি খায় না, কথা বলে না। ইব্রাহিম আলাইহিস সালাম কুরআন দিয়ে মারতে শুরু করলো। বলেন ইব্রাহিম সালাম কুরআন দিয়ে ভাঙতে আরম্ভ করেছে, হাতে মারে, কারো মাথা ভাঙছে, কারো পা ভাঙছে, হাত পা ভেঙে চূর্ণ বিচূর্ণ। মুসলমান যত ছোট ছোট মূর্তি ছিল সব ভেঙেছে, বড় মূর্তিটাকে ভাঙতে যাবেন, আল্লাহ দেখে বললেন, ইব্রাহিম খবরদার ওটারে ভাঙিও না, ওই বড় মূর্তির কাঁধে কুড়ালখানা রেখে চুপচাপ বাড়ি চলে আসো, তারপর আমি আল্লাহ আমার খেলাটা দেখো। জোরে বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বড় মূর্তির কাঁধে কুড়ালখানা ঝুলিয়ে দিয়ে চুপচাপ বাড়ি চলে আসলো। লোকেরা যখন মেলা থেকে বাড়ি আসলো, আসার পর মূর্তিখানায় যায়, যাওয়ার পর দেখছে একটা মূর্তিও ঠিক নাই, কে মূর্তিগুলো ভাঙলো, কে এই কাজটা করেছে। আর কিছু কিছু লোক বলছে এটা ইব্রাহিম করেছে, এটা ইব্রাহিমের কাজ, কারণ সেই আমাদের মূর্তির বিপক্ষে কথা বলে, সে আমাদের মূর্তির বিপক্ষে কথা বলতে এটা ইব্রাহিম করেছে। তাই লোকেরা নমরুদ বাদশার আদালতে বিচার দিলেন, হুজুর এই যে ইব্রাহিম আছে আমাদের মূর্তিগুলো ভেঙে দিয়েছে, এর বিচার করেন। নমরুদ বাদশা বললেন, যাও ওকে ধরে নিয়ে আসো। তাই লোকেরা আপনার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বাদশার আদালতে পেশ করলো। মুসলমান নমরুদ বাদশার আদালতে যারাই আসলো সর্বপ্রথম নমরুদকে এসে সিজদা করত। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদ বাদশার আদালতে আসলেন, ইব্রাহিম নবী সিজদা করলেন, সবাই করলেন, ইব্রাহিম সিজদা করলেন না। তো নমরুদ বলছে, ইব্রাহিম সিজদা করলে না কেন? এই সিজদা করলে না কেন? তুমি জানো না আমার রাজ দরবারের নিয়ম আছে, কানুন আছে, যারাই আমার দরবারে আমাকে সিজদা করে, তুমি করলে না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নমরুদ আমি তো এক আল্লাহকে সিজদা করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এক আল্লাহর সামনে মাথা নত করি, দুনিয়ার কোন মানুষের সামনে মাথা নত করি না, দুনিয়ার কোন মানুষের সামনে মাথা নত করি না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি এক আল্লাহকে মানি, এক আল্লাহর সামনে মাথা নত করি। নমরুদ বাদশা বললেন, ইব্রাহিম তোমার আল্লাহকে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নমরুদ আমার আল্লাহ জীবন দেয়, মরণ দেয়। জোরে বলো, আমার আল্লাহ জীবন দেয়, মরণ দেয়, তিনি হচ্ছে আমার আল্লাহ। তো নমরুদ বাদশা বলছে, ইব্রাহিম এটা তো আমিও করতে পারি, আমিও তো জীবন দিতে পারি, মরণ দিতে, তাই তাহলে দেখো
জেলখানা থেকে দুইজন আসামিকে বের করলো, একজনকে ছেড়ে দিল আর একজনকে ফাঁসি দিয়ে খুন করলো। আর ইব্রাহিমকে ডেকে বলে, ইব্রাহিম দেখলা, একজনকে জীবন দিলাম ছেড়ে দিলাম আর একজনকে কতল করে দিলাম, আমি অত জীবন দিই মরণ দিই। আপনার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও নমরুদ, আমার আল্লাহ তো প্রতিদিন পূর্ব দিকে সূর্য ওঠায় আর পশ্চিমে নিয়ে যায়। তুমি যদি আল্লাহ হও, তুমি যদি খোদা হও, একবারের জন্য সূর্যটাকে পশ্চিম দিক থেকে উঠাও। বলুন, তুমি নিজেকে খোদার দাবি করো, তাহলে একবারের জন্য সূর্যটাকে পশ্চিম দিক থেকে উঠাও, পূর্বে নিয়ে যাও, দেখি কতটা ক্ষমতা আছে। মুসলমান বাবাজি ভাই, এটা নমরুদ কেন? ফাতিহা পড়ে, ইমামও পড়ে, মুক্তাদিয়া পড়ে, পড়ে কি পড়ে না? এই পড়ে না? আমরা পড়ছি না, হাদিস কোরআনের মধ্যে আছে না নাই জানতে হবে। হাদিস কোরআনে থাকলে মানবো, নাহলে মানবো না। হাদিস কোরআনে আছে না? মুসলমান, আপনি কোরআনে পাক খুলুন, সূরা আরাফ পারা 9 রুকু নাম্বার 14 এর মধ্যে রব্বুল আলামিন বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোন জায়গায় কোরআন শরীফ পড়া হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তোমরা সেই কোরআনকে শুনো এবং বুঝার চেষ্টা করো। জোরে বলুন, বুঝার চেষ্টা করো। শুধু তাই নয়, আপনি বাইহাকি শরীফ বলেন, বাইহাকি শরীফের মধ্যে বলছেন, আন মুজাহিদিন বল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরা ফি সালাতি ফাসামিয়া কিরাত মিনাল আনসার ফানাযালা ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন। আপনি আরো হাদিস চান, আপনি আবু দাউদ শরীফ করেন, আবু দাউদ শরীফের মধ্যে বলা হয়েছে, ইন্নামাল জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি ফাইজা কাব্বারা ফাকাব্বিরু। শুধু তাই নয়, আপনি তিরমিজি শরীফ করেন, তিরমিজির মধ্যে বলা হয়েছে, মান সাল্লা রাকাতান লাম ইয়াকরা ফিহা উম্মুল কুরআন ফালাম ইউসাল্লি ইল্লা আইয়াকুনা ওয়ারাআল ইমাম। মুসলমান বাবাজি ভাই, আল্লাহর নবী দো জাহানের বাদশা বললেন, কেউ যদি এক রাকাত অন্তত নামাজ পড়ে এবং সেই রাকাতে যদি সূরা ফাতিহা না পড়ে, তাহলে তার নামাজ হবে না। কিন্তু সেই লোকটা যদি ইমামের পেছনে নামাজ পড়ে, তাহলে তাকে সূরা ফাতিহা পড়তে সূরা ফাতিহা পড়তে হবে না। ও মুসলমান বাবাজি ভাই, ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়ে শেষ করে, মুক্তাদি সূরা ফাতিহা শোনার পর পেছন দিক থেকে আমিন আসতে বলে, বলে না? আমরা আসতে বলি, কিন্তু এক শ্রেণীর মানুষ আছে এত জোরে বলে, পাশে যদি কোনো বাচ্চা থাকে ভয় খেয়ে যায়। একসাথে যদি 50-60 জন আমিন বলে, তাহলে কত জোরে হবে না ভাই? আমরা ইমামে আজম আবু হানিফাকে স্মরণ করি। ইমামে আজম আবু হানিফার ফতোয়া হলো আমিন আসতে বলতে হবে, ফারিস্তারা আমিন বলে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন আসতে বলেছেন। মুসলমান বাবাজি ভাই, ইমাম সাহেব 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ সমাপ্ত করলো, সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপর আমরা বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কয়বার পড়েন? কয়বার ভাই? 3 বার। আর কিছু মানুষ বলে, মৌলানা সাহেব নামাজ পড়লাম, ভালো কাজ করলাম, নামাজের পরে বার আস্তাগফিরুল্লাহ কেন বলে? নামাজের পর আস্তাগফিরুল্লাহ কেন পড়বো? বিশ্বনবী দো জাহানের বাদশা নামাজের পর আস্তাগফিরুল্লাহ পড়েছেন কি পড়েন নাই? হাদিস খুলুন, আল্লাহর নবী দো জাহানের বাদশা বলেছেন, ওয়া ইযা ইনসরাফা মিনাস সালাতি আস্তাগফিরুল্লাহ সালাতা। দো জাহানের বাদশা যখনই নামাজ সমাপ্ত করতেন, অর্থাৎ সালাম ফিরাতেন, আমার নবী সালামের পরে পরে 3 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। জোরে বলুন, কয়বার? 3 বার। 3 বার আস্তাগফিরুল্লাহ পড়ার পর আমরা আয়াতুল কুরসি পড়ে সিনাতে ফু দিই। যার আয়াতুল কুরসি জানা নাই, ওই লোকটা 3 বার সূরা ইখলাস পড়ে আপনার সিনাতে ফু দিবে। কয়বার? সূরা ইখলাস জানেন কোনটা সূরাকে বলে দিবেন? কুলহু। একটা লোক বিয়ে পাথর দেখতে গিয়েছে, তো পাথরে বলছে, বাবা সূরা ইখলাস শোনাও তো। তো পাথর তো জানে না, তোর বাবা ছাড়ে জানিস না, বল পয়লা কালমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ। পাথর তো জানে না, তো ওর বাবা বলছে পয়লা কালমা সূরা আপনার সূরা ইখলাস। বলে কত পণ্ডিতের বাটা পণ্ডিত। অনেক মানুষ নাম জানে কিন্তু সূরা জানে, ওর নাম জানে না। তো 3 বার সূরা ইখলাস পড়ে সিনাতে ফু দিবি। যার জানা আছে সেই লোকটা আয়াতুল কুরসি পড়ে সিনাতে ফু দিবি। বিশ্বনবীর দরবারে সাহাবারা আরজ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, এই যে আমরা প্রত্যেক ফরজ নামাজ বাদ
আয়াতুল কুরসি পড়ে সিনাতে ফু দিই, এতে আমাদের কি লাভ হবে? আমরা এতে কি পাবো? নবী আমার বললেন, সাহাবারা, যে লোকটা 5 ওয়াক্তের নামাজের নামাজি হবে, প্রত্যেক ফরজ নামাজ বাদ একবার আয়াতুল কুরসি পড়ে সিনাতে ফু দিবে, ওই লোকটা যেদিন মারা যাবে, ওই লোকটার ইন্তেকালের পর রব্বুল আলামিন ওই আয়াতুল কুরসিকে সুন্দর একটা মানুষের রূপ ধারণ করাবে এবং তাহার কবরের পাশে দাঁড় করিয়ে রাখবে। সাহাবারা বললেন, হুজুর, ওই আয়াতুল কুরসি কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবে? নবী আমার বললেন, শুনে নাও, আযাবের ফেরেশতাকে তার কবরে প্রবেশ করতে দিবে না। আযাবের ফেরেশতাকে তার কবরের ভিতরে ঢুকতে দিবে না। সাহাবারা বললেন, হুজুর, কতদিন দেবে না? নবী আমার বললেন, কিয়ামত পর্যন্ত ওই আয়াতুল কুরসি কবরের পাশে থেকে হিলবে না। মুসলমান, আয়াতুল কুরসি পড়ে আমরা সিনাতে ফু দিলাম, লাস্টের বেলায় হাত দুখানা উত্তোলন করে আল্লাহর কাছে মোনাজাত করি। কেউ মায়ের জন্য দোয়া করে, কেউ বাবার জন্য দোয়া করে, কেউ আবার অসুস্থ থাকার পর আল্লাহর কাছে দোয়া করেন, মাবুদ, আমি অসুস্থ আছি, তুমি আমাকে সুস্থতা করে দাও। করে না ভাই? আবার কিছু লোক আছে দেখবেন ফরজ নামাজের পরেই চুপচাপ চলে যায়, না সুন্নাত পড়ে না দোয়া করে, না সুন্নাত পড়ে না দোয়া করে। আমরা যে ফরজ নামাজ বাদ দোয়া করি আমাদেরকে বেদাতি বলে। কি বলে? কি বলে? বলে বেদাতি। কেন ভাই? বলছেন নবীর জামানায় তো দোয়া হয় না, এখন কেন দোয়া হবে? আমি বললাম, ভাই তুমি নবীর জামানায় ছিলা? বলছে না, তাহলে তুমিও তো বেদাতি। তুমি তো নবীর জামানায় ছিলে না, তুমিও তো বেদাতি। বলছেন নবী করে নাই, আমরা কেন করব? আমাদের নবী ফরজ নামাজ বা দোয়া করেছেন কি করেন নাই জানার দরকার আছে না ভাই? নবী করলে করব, না হলে আমরা করব না। বিশ্ব নবী দো জাহানের বাদশা বুখারীর মধ্যে বলেছেন, বুখারী শরীফ প্রথম খণ্ড সাফা নম্বর 117, কত বললাম? আরো জোরে কত বললাম? আল্লাহ নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা ইয়াকুলু ফি দুবুরি কুল্লি সালাতিল মাকতুবা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আলা মানি লাম্মা আতাতা ওয়া লা মুদি লাম্মা মানাত ওয়া লা ইয়ানফু জালজাদ মিনকাল জাদ। আল্লাহর নবী দো জাহানের বাদশা প্রত্যেক ফরজ নামাজ বাদ এই দোয়াটি করতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইবারে যদি কোন শয়তান বলে ফরজ নামাজ বাদ দোয়া নেই, বলেন ও জুতা খাবে কি খাবে না? আরো জোরে বলুন, ও জুতা খাবে না? বুখারীর বর্ণনায় নবী হাত উত্তোলন করে দোয়া করতে শুরু ফরজ নামাজের পরে নয়, ইজা দাখালা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, ইজা রাফা ইয়াদাকে ফি দুআ, নবী যখন যখন দোয়া করতেন তো দুই হাত তুলে দোয়া করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর শয়তান বলছে দোয়া করে নাই, আমরা কেন করব? আরে ওদের চোখ কানা, ওরা দেখতে পায় না, ওরা দেখার পরে দেখতে পায় না, দেখার ভান করে না, দেখার ভান করে। মুসলমান কি বুঝলাম, ফরজ নামাজ বাদ দোয়া করা যাবে কি যাবে না? হাত কোথায় বাঁধতে হবে? আমিন আসলে না জোরসে ইমাম সাহেবের পেছনে সূরা ফাতিহা পড়া যাবে? যাবে। হাত উত্তোলন করে দোয়া করা যাবে কি যাবে না? তাহলে আমরা যেগুলো করি হাদিস কোরআনের মধ্যে আছে না? না আছে না? আমরা যা করে সুন্নিরা যা করে হাদিস ও কোরআন মোতাবিক করি। বলুন, আপনারা 72-এর মাল হতে চান না একের? 72-এর দলে যান না ভাই, 72-এর দল যাবে জাহান্নামে, আর একের দলই হচ্ছে জান্নাতি। জোরে বলুন, যারা একের ওরাই হচ্ছে জান্নাতি দল। আল্লাহ নবী দো জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি কামা আতা আলা বনি ইসরাঈলা হাজওয়ান আলা বিন্নালি হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়াতান লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিকা ওয়া ইন্না বনি ইসরাঈলা তাফরাকা আলা সানাতাইন ওয়া সাবঈনা মিল্লাতা ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতা কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া সাহাবী। জোরে বলুন। নবী আমার বলছেন, বনি ইসরাইলের মধ্যে ভাগ ভাগ করা হতে হতে তারা 72
72 ভাগে বিভক্ত হয়েছিল, কিন্তু আমার উম্মত ভাগ বাটোয়ারা হতে হতে 73 ভাগে বিভক্ত হবে। মাত্র একটা ভাগ যাবে জান্নাতে, আর বাকি 72টি ভাগ যাবে কোথায়? জাহান্নামে। তো একের হয়ে থাকেন 72-এর মাল হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেটাই বলেছেন আমরা তার উপরে আমল করি, হাদিস কোরআন মোতাবেক আমরা চলি। মুসলমান বাবাজি ভাই, এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ইবাদতের জন্য যে ঘরখানাকে তৈরি করেছিলেন সেটা কোন ঘর জানেন? বলেন তো। এই পৃথিবীর বুকে ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘরখানা তৈরি করা হয়েছিল সেটা হচ্ছে আল্লাহর ঘর কাবা। জোরে বলুন, কোন ঘর? কোন ঘর? এই কাবাকে সর্বপ্রথম তৈরি করেছিল আল্লাহর ফেরেশতারা। তারপর কাবা শরীফ বানানো হযরতে আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের জামানায় একটা প্লাবন এসেছিল, বন্যা এসেছিল। ওই বন্যায় কাবা শরীফ ভেঙে যায়। তো 400 বছর পর পুনরায় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সেটাকে নির্মাণ করলেন। আমার আল্লাহ পাক ডেকে বললেন, ইব্রাহিম আমার ঘর কাবা শরীফ নির্মাণ করো। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাপ বেটা দুজনে মিলে আল্লাহর ঘর কাবা শরীফকে নির্মাণ করলো। জোরে বলুন। আবার কাজ যখন কমপ্লিট, কাবার কাজ কমপ্লিট হয়ে গেল, তো ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহ তোমার ঘর তো কাবা আমি বানিয়ে দিলাম, এখন আমি কি করব? তো আমার আল্লাহ ডেকে বলছেন, ইব্রাহিম ওই যে জাবালে আবুল কুবাইস পাহাড় দেখতে পাও, পাহাড়ের উপরে চড়ো আর দুনিয়ার মানুষকে দাওয়াত দাও যাতে আল্লাহর ঘর কাবা শরীফের জিয়ারত করতে আসে। জোরে বলুন। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ পাহাড়ের উপরে চড়ে এলান করবো, আমার আওয়াজ সমস্ত পৃথিবীতে কেমন করে পৌঁছাবে? আমার আওয়াজ তো পাহাড়ের নিচে পৌঁছাবে না, তো আমার এই কণ্ঠ, আমার এই আওয়াজ গোটা পৃথিবীতে কেমন করে পৌঁছাবে? আমার আল্লাহ ডেকে বলেছিলেন, ইব্রাহিম আওয়াজ দেওয়া কাজ হলো তোমার, তোমার কণ্ঠ মানুষের কান পর্যন্ত পৌঁছানো কাজ হচ্ছে আমি আল্লাহর। ইব্রাহিম আলাইহিস সালাম জাবালে আবুল কুবাইসের উপরে চড়ে আপনার এলান করছেন, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। এই দুনিয়ার লোকেরা, আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ হয়ে গেছে, তোমরা আল্লাহর ঘর কাবা শরীফের জিয়ারত করতে আসো, তাওয়াফ করতে আসো, উমরা করতে আসো। মুসলমান বাবাজি ভাই, এই যে ইব্রাহিম আলাইহিস সালাম এলান করলেন, ইব্রাহিম আলাইহিস সালামের কণ্ঠ কত দূর গেল শোনার দরকার আছে না? এই যে ইব্রাহিম নবী এলান করলেন কত দূর পৌঁছালো? লেখকগণ লেখেন ইব্রাহিম আলাইহিস সালামের কণ্ঠ সমস্ত পৃথিবীতে পৌঁছেছে। সুবহানাল্লাহ। শুধু পৃথিবী নয়, যে সমস্ত বাচ্চা মায়ের গর্ভে ছিল তারাও শুনে নিয়েছে, যারা আলামে আর ওয়াতে ছিল ইব্রাহিম আলাইহিস সালামের কণ্ঠ তারাও শুনেছে। জোরে বলুন। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম কবে? নামরুদ বাদশার জামানায়। কার জামানায়? নামরুদ বাদশা। এই পৃথিবীতে নামি দামি 4 জন বাদশা এসেছে যারা গোটা পৃথিবীতে রাজত্ব করেছে। কয়জন বাদশা? 4 জন। এর মধ্যে 2 জন ছিল মুসলমান, 2 জন ছিল কাফির। মুসলমানদের মধ্যে এক হচ্ছে হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আর এক হচ্ছে হযরত সিকান্দার যুলকারনাইন। আর কাফিরদের মধ্যে এক হচ্ছে নামরুদ বাদশা, আর দ্বিতীয় হচ্ছে বখতে নাসার। এটা গোটা পৃথিবীতে রাজত্ব করেছে। তো ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম এই নামরুদ বাদশার জামানায়। সে একদিন একটা স্বপ্ন দেখেছিল যে আকাশ থেকে একটা নূর আলো আসলো আর আমার এই রাজ দরবার সিংহাসনকে শেষ করে দিল। তো নামরুদ বাদশা ওই জামানার আলিম খুদ্দাদেরকে বললেন, বলো তো আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? তারা বললেন, জাহাবানা বনি ইসরাইল এমন এক সন্তান জন্ম নিবে, বিনষ্ট হবে, তোমার রাজ দরবার সিংহাসনকে সব নষ্ট করে দিবে। তাই নামরুদ বাদশা এলান করলেন, যত ছেলে সন্তান হবে খুন করো। ছেলে সন্তান হলেই মেরে দিত, কতল করে দিত জিন্দা। এই মাঝে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা গর্ভবতী। ইব্রাহিম আলাইহিস সালামের মাও জানে যদি আমার গর্ভ থেকে ছেলে সন্তান হয় তাহলে নামরুদ বাদশা জিন্দা ছাড়বে না, কতল করে দিবে। ও মুসলমান বাবাজি ভাই, তাই ইব্রাহিম আলাইহিস সালামের মা হাঁটতে হাঁটতে পাহাড়ি এলাকায় পৌঁছালো, ইব্রাহিম আলাইহিস সালামকে ওইখানে জন্ম দিল। মুসলমান বাবাজি ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাহাড়ি এলাকায় লালন পালন হয়। মা জননী প্রতিদিন যায় নিজের কলিজার টুকরা আপনার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দুধ পান করিয়ে চলে আসে। এইভাবে মা জননী প্রতিদিন যায় আর বাচ্চাকে দুধ পান করিয়ে চলে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম ওই গুফার ভিতরে 13 বছর কিংবা 17 বছর লালন পালন হলো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ফার্স্ট ওই গুফা থেকে বের হলেন, ওই সময়টা ছিল আসরের সময়। কোন সময়?
আসরের সময় গুফা থেকে বের হতেই সূর্য দেখতে পেলেন আকাশে। তোমাকে বলছেন মা এটা কি? তো বলছে বাবা এটার নাম সূর্য। ইতিপূর্বে ইব্রাহিম নবী কোনোদিন সূর্য দেখে নাই। বলছে বাবা এটা সূর্য। তো লোকেরা দেখছে সূর্যের লোক পূজা করছে, ওম নমঃ নমঃ ভগবতী, সূর্যের পূজা করছে। রাত হলো, সূর্য ডুবে গেল, আবার আকাশের মধ্যে চন্দ্র দেখতে পেল, চাঁদ। তো লোক দেখছে চাঁদের পূজা করছে। ইব্রাহিম আলাইহিস সালাম এই কওমের লোকেরা যে ডুবে আবার উঠে সে কি খোদা? খোদা তো তিনি যিনি আসমান জমিন চাঁদ সূর্যকে সৃষ্টি করেছে। জোরে বলো তোমরা সেই আল্লাহর পূজা করো, চাঁদ সূর্যের পূজা বন্ধ করে দাও। চাঁদ সূর্য খোদা হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামের এক চাচা ছিল আজা, নিজ হাতে মূর্তি বানায় আবার পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন বলে চাচা কি করছেন? তো ইব্রাহিম দেখতেই তো মূর্তি বানাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে চাচা নিজ হাতে বানাচ্ছেন আবার ওর পূজা করছেন। চাচা এক আল্লাহর পূজা করেন না। তার চাচা আজার বলেছিলেন ইব্রাহিম আমার মূর্তি যদি তোমার এক আল্লাহর সাক্ষী দিয়ে দেয় তাহলে আমি তোমার ধর্ম কবুল করব, ইসলাম ধর্ম কবুল করব, আমি মুসলমান হয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম হাত দুখানা উত্তোলন করতে দোয়া করতে নাই। যতগুলো মূর্তি ছিল সমস্ত মূর্তির জবান থেকে বের হয় লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। সমস্ত মূর্তি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। আর চাচা আজাদ এইরকম মৌজুদ দেখে বলছেন ইব্রাহিম তুমি বড় জাদুঘর। আস্তাগফিরুল্লাহ বলে তুমি বড় জাদুঘর। তার চাচা আজাদ তবুও কালমা পড়লো না। মুসলমান বাবাজি ভাই, নমরুদ বাদশার জামানায় বছরে একটা সালানা মেলা হতো। সমস্ত লোকেরা মেলায় যায়। লোকেরা বললেন ইব্রাহিম তুমি মেলায় যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ভাই শরীর স্বাস্থ্য ভালো নাই, তোমরা যাও। আমার শরীর ভালো নাই, তোমরা যাও। বলছে ইব্রাহিম তুমি যেহেতু যাবা না তাহলে মূর্তিখানায় পাহারা দাও, আমরা যাচ্ছি মেলায়। সবাই মেলায় চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বুথখানা গিয়ে দেখছে এক একটা মূর্তি এক এক রকমের সাইজ, কারো 10টা হাত, 5টা হাত, 8টা হাত। সামনে থালায় কলা, বড় বড় মিষ্টি, রসগোল্লা সব মালে রাখা আছে, আবার হা হা করে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চা ছেলে বলছে হা গো এগুলো সামনে ফল মোড়া আছে, এগুলো খায় না কেন? হ্যাঁ সব রাখা আছে, এগুলো খায় না কেন? তাই ইব্রাহিম আলাইহিস সালাম একটা থালা নিয়ে হাতে উঠিয়ে বলছেন খা। মূর্তির মুখের সামনে বলছেন খা, না হয় কথা বল। কথা বলতে হবে, না হলে খাবে। খা না হয় কথা বল, একটা করতে হবে, না হলে এক্ষুনি খবর আছে। মূর্তি খায় না, কথা বলে না। ইব্রাহিম আলাইহিস সালাম কুরআন দিয়ে মারতে শুরু করলো। বলেন ইব্রাহিম সালাম কুরআন দিয়ে ভাঙতে আরম্ভ করেছে। হাতে মারে, কারো মাথা ভাঙছে, কারো পা ভাঙছে, হাত পা ভেঙে চূর্ণ বিচূর্ণ। মুসলমান যত ছোট ছোট মূর্তি ছিল সব ভেঙে শেষ। বড় মূর্তিটাকে ভাঙতে যাবেন, আল্লাহ ডেকে বললেন ইব্রাহিম খবরদার ওটারে ভাঙিও না। ওই বড় মূর্তির কাঁধে কুড়ালখানা রেখে চুপচাপ বাড়ি চলে আসো, তারপর আমি আল্লাহ আমার খেলাটা দেখো। জোরে বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বড় মূর্তির কাঁধে কুড়ালখানা ঝুলিয়ে দিয়ে চুপচাপ বাড়ি চলে আসলো। লোকেরা যখন মেলা থেকে বাড়ি আসলো, আসার পর মূর্তিখানায় যায়, যাওয়ার পর দেখছে একটা মূর্তিও ঠিক নাই। কে মূর্তিগুলো ভাঙলো, কে এই কাজটা করেছে? আর কিছু কিছু লোক বলছে এটা ইব্রাহিম করেছে, এটা ইব্রাহিমেরই কাজ, কারণ সেই আমাদের মূর্তির বিপক্ষে কথা বলতো, সে আমাদের মূর্তির বিপক্ষে কথা বলতো, এটা ইব্রাহিম করেছে। তাই লোকেরা নমরুদ বাদশার আদালতে বিচার দিলেন, হুজুর এই যে ইব্রাহিম আছে আমাদের মূর্তিগুলো ভেঙে দিয়েছে, এর বিচার করেন। নমরুদ বাদশা বললেন যাও ওকে ধরে নিয়ে আসো। তাই লোকেরা আপনার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বাদশার আদালতে পেশ করলো। মুসলমান নমরুদ বাদশার আদালতে যারাই আসতো সর্বপ্রথম নমরুদকে এসে সিজদা করত। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদ বাদশার আদালতে আসলেন, ইব্রাহিম নবী সিজদা করলেন, সবাই করলেন, ইব্রাহিম সিজদা করলেন না। তো নমরুদ বলছে ইব্রাহিম সিজদা করলে না কেন? এই সিজদা করলে না কেন? তুমি জানো না আমার রাজ দরবারের নিয়ম আছে, কানুন আছে, যারাই আমার দরবারে এসে আমাকে সিজদা করে, তুমি করলে না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন নমরুদ আমি তো এক আল্লাহকে সিজদা করি।
জোরে বলুন আমি এক আল্লাহর সামনে মাথা নত করি, দুনিয়ার কোন মানুষের সামনে মাথা নত করি না। দুনিয়ার কোন মানুষের সামনে মাথা নত করি না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি এক আল্লাহকে মানি, এক আল্লাহর সামনে মাথা নত করি। নমরুদ বাদশা বললেন ইব্রাহিম তোমার আল্লাহকে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন নমরুদ আমার আল্লাহ জীবন দেয় মরণ দেয়। জোরে বলুন আমার আল্লাহ জীবন দেয় মরণ দেয়, তিনি হচ্ছে আমার আল্লাহ। তো নমরুদ বাদশা বলছে ইব্রাহিম এটা তো আমিও করতে পারি, আমিও তো জীবন দিতে পারি মরণ দিতে, তাই তাহলে দেখাও। জেলখানা থেকে দুইজন আসামিকে বের করলো, একজনকে ছেড়ে দিল আর একজনকে ফাঁসি দিয়ে খুন করলো। আর ইব্রাহিমকে ডেকে বলেন ইব্রাহিম দেখলা, একজনকে জীবন দিলাম ছেড়ে দিলাম আর একজনকে কতল করে দিলাম, আমিও তো জীবন দিই মরণ দিই। আপনার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ও নমরুদ আমার আল্লাহ তো প্রতিদিন পূর্ব দিকে সূর্য ওঠায় আর পশ্চিমে নিয়ে যায়, তুমি যদি আল্লাহ হও, তুমি যদি খোদা হও, একবারের জন্য সূর্যটাকে পশ্চিম দিক থেকে উঠাও। জোরে বলুন তুমি নিজেকে খোদার দাবি করো, তাহলে একবারের জন্য সূর্যটাকে পশ্চিম দিক থেকে উঠাও, পূর্বে নিয়ে যাও, দেখি কতটা ক্ষমতা আছে। মুসলমান বাবাজি ভাই, এটা নমরুদ কেন